সম্মানীয় দর্শক বন্ধুরা, বাংলা টক্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, 2023 সালের শেষ দিকে বাংলা শস্য বীমা যোজনার যে খারিফ মরশুম, সেই খারিফ মরশুমের যে ফর্ম, ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য যে ফর্ম, সেই ফর্ম যদি আপনি ফর্ম ফিল আপ করে জমা করে থাকেন, তাহলে আপনি রাজ্য সরকারের তরফ থেকে এই ফসল বীমা টাকা পেতে চলেছেন। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে 11 লক্ষ কৃষককে 102 কোটি টাকা দেওয়া হচ্ছে। এই টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এবার কোন কোন কৃষকরা এই টাকা পাচ্ছে, কোন কোন এলাকায় টাকা দেওয়া হচ্ছে, কবে থেকে এই টাকা দেওয়া হবে, এই সকল তথ্য একটা দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি বা শোনাচ্ছি। তার আগে আপনাদের কাছে অনুরোধ, যে সকল দর্শকবৃন্দ আমার এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন, দয়া করে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লেটেস্ট ও নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বলছেন যে শীঘ্রই 11 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বাংলা শস্য বীমা যোজনার যে 102 কোটি টাকা। শীঘ্রই রাজ্যে 11 লক্ষ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 102 কোটি টাকা পাঠাতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। 2023 সালে খারিফ মরশুমের শেষে ক্ষতিপূরণ হিসাবে বাংলা শস্য বীমার এই টাকা পাঠাবে রাজ্য। কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে এবার রাজ্যে প্রান্তিক কৃষকের পাশে দাঁড়াতে গত 13 বছরের একাধিক প্রকল্প চালু করেছে নবান্ন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষক বন্ধু প্রকল্প, বাংলা শস্য বীমা এবং কৃষি পরিকাঠামো তহবিল বিভিন্ন। তবে বাংলা শস্য বীমা কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রকল্প, কারণ প্রকৃতি বা অন্য কোনো কারণে তাদের ফসল নষ্ট হলে এই প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণ নিশ্চিত করে রাজ্য সরকার। এর মাধ্যমে যেমন প্রিভেন্টিভ সোয়িং বা কোনো কারণে চাষ করতে না পারলে ক্ষতিপূরণ দেওয়া, এবং হয় তেমন ফসল নষ্ট হলেও ক্ষতিপূরণ নিশ্চিত করে তা রাজ্য। কৃষকদের হয়ে এই বিমা প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ বহন করে রাজ্য সরকার। সূত্রে খবর, 2023 সালে খারিফ মরশুমের শেষে ক্ষতিপূরণ এবার পেতে চলেছে প্রায় 11 লক্ষ কৃষক। একেবারে উপগ্রহের মাধ্যমে যাচাই করা হয় ফসলের ক্ষয়ক্ষতি, তারপর জেলা স্তরে যাচাই প্রক্রিয়া চালিয়ে ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারিত হয়। সামগ্রিকভাবে এই প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, আর ক্ষতিপূরণের অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় 102 কোটি টাকায়। ফলে নবান্ন খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি মাধ্যমে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট যে ট্রান্সফার, অর্থাৎ আধার লিঙ্ক যে রয়েছে অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে, জানাচ্ছে প্রশাসনিক মহল। এ বিষয়ে কৃষিমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় জানান, সবচেয়ে কম সময়ের মধ্যে ফসলের ক্ষতিপূরণ দেওয়া একটি মডেল হয়ে উঠেছে মুখ্যমন্ত্রী মস্তিষ্ক প্রসূত এই শস্য বীমা প্রকল্প। তারই নেতৃত্বে রাজ্য সরকারের গড় আয় বেড়েছে 3 গুণ। বাংলা শস্য বীমার মতো প্রকল্পের জন্য কৃষকদের আর বিপাকে পড়তে হয় না। খারিফ মরশুমের শেষে ক্ষতিপূরণ শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়ে নিয়ে আরও কাজ চালাচ্ছে জোর কদমে। এর আগে 2023 সালে 17 অক্টোবর 2,46,000 কৃষককে বাংলা শস্য বীমার অধীনে 200 কোটি টাকারও বেশি ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করেছিল রাজ্য সরকার। ওই দিন এই বিষয়টি নিয়ে টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে তিনি জানান যে রাজ্যে বৃষ্টি কম হওয়ার যারা ধান রোপণ করতে পারেনি তাদের এই ক্ষতিপূরণ দেওয়া হলো। রাজ্য সরকার এই প্রকল্প শুরু করে 2019 সালে। সেই থেকেই মোট 85 লক্ষ কৃষককে 2,400 কোটি টাকার ক্ষতিপূরণ নিশ্চিত করছে রাজ্য। তাহলে আপনি যদি এই ফর্মটি ফিল আপ করে থাকেন, তাহলে আপনি এবং এই টাকা সোজা আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে।